নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের শিউলি গাছ সম্পর্কে কিছু কথা জানাবো। এই সামনেই শরৎ আসছে, বর্ষা প্রায় পড়েই গেছে। তাই শরৎকালে আমাদের শরতের সিজনে যে ফুলগুলি ফোটে তার মধ্যে অন্যতম ফুল হলো এই শিউলি গাছ। বাড়িতে যদি একটি শিউলি গাছ থাকে তাহলে তার সুগন্ধে বাড়িময় হয়ে যায়। তাই আপনারা যদি শিউলি গাছ বসাতে পারেন বা শখে যদি কেউ আপনি চারা রোপণ করেন তাহলে দেখবেন 2-1 বছরের মধ্যেই ওই গাছ ফুলে ভরে যাবে। এখন দেখবেন যেখানে শিউলি গাছে আগের বছর ফুল হয়েছে সেই সমস্ত জায়গায় দেখবেন অনেক অনেক ছোট ছোট এই ধরনের চারা হয়ে আছে। তা আপনি সেই চারা যথাযথভাবে উপড়ে নিয়ে এসে আপনি এই ধরনের ছোট ছোট পাত্রে, আমি এটা 5 ইঞ্চি বা ছোট ছোট এই ধরনের পাত্রে রোপণ করতে পারি। এখন ছোট ছোট পাত্রে প্রতিস্থাপন করলে এর একটি সুবিধা কি হয়, এই গাছগুলো যথাযথভাবে বৃদ্ধি পায় এবং এর যে মাটি সেই মাটিতে জল বসতে পারে না এবং সহজে বেঁচে ওঠে। কোনো কিছু না করেই শিউলি গাছ কিন্তু সারা বছর ফুল দিতে পারে। শিউলি গাছ সব থেকে লো মেনটেনেন্স একটি গাছ। এই গাছে রোগ পোকা লাগে না, এই গাছের বৃদ্ধিতে সেই ধরনের সার লাগে না। আপনি একে সাধারণভাবে বাড়ির কোনো একটি জায়গায় প্রতিস্থাপন করে দিন, দেখবেন এ বিনা যত্নেই বেড়ে উঠেছে। এবার আসি এর মাটিটি কী ধরনের করে প্রথমে প্রতিস্থাপনটি করবেন। প্রথমে এর মাটিটি ঝুরঝুরে রাখার চেষ্টা করবেন যাতে জল না বসে। যেমন ধরুন মাটি ধরুন 50% নিলেন, 30% কিংবা 20% আপনি বালি মিশিয়ে দেবেন, আর বাদবাকি আপনি গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট মিশিয়ে এই গাছটিকে প্রথম অবস্থায় গাছের নিচে থেকে যে চারাটি নিয়ে আসবেন সেই চারাটি রোপণ করবেন এরকম ছোটো ছোটো টবে। দেখবেন এই বেশ কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। প্রায় 6-7 মাসের মধ্যেই যখন অনেকটা বড় হয়ে যাবে তখন কি করবেন, এখন এই শরৎকাল, এখন এই বর্ষাকাল, তো বর্ষাকাল থেকে আপনি যদি শীতকালের মধ্যে একে ঠিকঠাকভাবে পরিচর্যা করেন এ অনেকটা বড় হয়ে যাবে। সেই অবস্থায় একে কী করবেন, সামান্য পরিমাণ গাছটিকে প্রুনিং করে দিয়ে একে রিপোর্ট করে দেবেন একটু বড় টবে। আর সেই টবের যে মাটিটি করবেন সেই টবের মাটিটি আমি সবসময় বলবো এই সমস্ত গাছগুলিকে জৈব উপায়ে করার জন্য। তা এই গাছটির যখন রিপোর্ট করবেন সেই ফেব্রুয়ারি শেষ কিংবা মার্চের সময় সামান্য পরিমাণ একটু প্রুনিং করে দিয়ে তখন এই গাছের মাটিটি আপনি ধরুন যতটা পরিমাণ মাটি নেবেন ততটা পরিমাণ ভার্মিকম্পোস্ট নেবেন, ঠিক আছে? আর যতটা পরিমাণ ভার্মিকম্পোস্ট আর মাটি নিলেন ঠিক তার অর্ধেক অংশ করে আপনি কী নেবেন, হাড় গুঁড়ো, শিংকুচি আর সরিষার খোল। আপনি গুঁড়ো যে সরিষার খোল হয় ওই সরিষার খোল ব্যবহার করলেন। এছাড়াও আপনি নিমখোল অল্প আকারে আপনি ব্যবহার করতে পারেন এই গাছের দ্বিতীয়বার যে আমি প্রতিস্থাপন করব অর্থাৎ রিপোর্টিংয়ের সময়। বোঝা গেল? এবারে বলি এর গাছের গ্রোথ কীরকম নেবেন। এই গাছ দেখুন 2 থেকে 2.5 বছরের গাছ, প্রায় এর গ্রোথ অনেক হয়ে গেছে। এই বছরেই ফুল হওয়ার প্রায় সম্ভাবনা আছে। তা এই অবস্থায় ধরুন আপনি ফেব্রুয়ারি শেষে কিংবা মার্চে আপনি একে রিপোর্টিং করেননি, তাহলে কী করবেন? তাহলে এই তো সামনেই শরৎ আসছে, একে প্রচুর ফুল হতে হবে। আপনার শখের গাছ শরতে যদি না ফুল হয় তাহলে এই সিজন চলে গেলে আবার পরের বছর কবে শরৎ আসবে তখন কিন্তু ফুল পেতে হবে। তাহলে ধরুন আপনি রিপোর্ট করেননি, আপনি প্রুনিংও করেননি, তাহলে এই অবস্থায় এসে আপনাকে কি করতে হবে, গোড়ার খানিকটা করে মাটি সরিয়ে নিতে হবে। সরিয়ে নিয়ে আপনি 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো সরিষার খোল, 1 মুঠো আপনি নিমখোল ব্যবহার করতে পারেন। বোঝা গেল? এবারে ধরুন এর রোগ সেভাবে হয় না, পোকাও সেভাবে লাগে না। এই গাছটির উচ্চতা পায় 5.5 থেকে 6 ফুট। তা এই গাছটার দেখুন অযথা কোনো ডাল নেই, আমি এটাকে প্রুনিং অলরেডি আগে করে নিয়েছি, ঠিক আছে? তাই আপনারা দেখবেন এর কোথায় অবাঞ্ছিত ডাল হয়ে আছে, সেই অবাঞ্ছিত ডালগুলোকে আপনি কি করবেন, কাটতে আরম্ভ করবেন, মানে প্রুনিং। আর আপনি সফট প্রুনিংও করতে পারেন। যত এর ডালপালা হবে তত শরতে এর ফুল ভরে উঠবে। তাহলে এই শরৎকালে ফুল পেতে গেলে এই সময় বর্ষার আগে বা বর্ষার এই মুহূর্তে আপনি এই কাজগুলি করুন। এবারে ধরুন এই গাছে পোকা কি হতে পারে, এই গাছে পোকা ছোট ছোট পিঁপড়ে হতে পারে এবং শুঁয়োপোকা হতে পারে। তার জন্য আপনি একে অতিরিক্ত
কীটনাশক ব্যবহার করবেন না। বাজার থেকে যে নিম তেল আছে তাতে তো সাইড এফেক্ট কম, সেই নিম তেল আপনারা ব্যবহার করুন এই গাছে। দেখবেন শরতের মুহূর্তে, সেই শরৎ থেকে একদম আপনি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই গাছে ফুল পাবেন ভর্তি হয়ে। তাই সবথেকে লো মেনটেনেন্স, সবথেকে সহজলভ্য গাছ হচ্ছে এই শিউলি গাছ। তাই এই শিউলি গাছে ফুল পেতে আপনি এই সমস্ত কাজগুলি করুন। আর এই গাছটি কোথায় রাখবেন? এই গাছটি রাখবেন আপনি পুরো সানলাইটে। এই গাছে যত রোদ লাগবে তত ফুল হবার সম্ভাবনাটা তত বেশি থাকে। তাই জন্য একে শেডে বা সেমি শেডে রাখার চেষ্টা করবেন না। আর এর গোড়ায় যাতে জল না জমে সেই বিষয়ে আপনি একটু লক্ষ্য রাখবেন। তাহলে বন্ধুরা, শিউলি গাছ সম্পর্কে আমি আপনাদের অনেকগুলি তথ্য দিলাম। আরও যদি কিছু তথ্য আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আজ ভিডিও এখানেই শেষ করছি। দয়া করে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি আপনি অন করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে আমি কোনো নতুন ভিডিও ছাড়লেই আপনারা তা জানতে পারেন এবং সেই হিসাবে আপনারা বাগান করতে পারেন। ধন্যবাদ।